হযরত উমর ফারুক হাঁটি হাঁটি পা পা করে মহল্লায় ঢুকে যায়। এক পর্যায়ে মহল্লার ভিতর থেকে আওয়াজগুলি আসতেছে। কোন বাড়ির ভিতর থেকে বন্ধুরা আমার এমন আওয়াজগুলি আসে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই বাড়ির একদম নিকটে গেল। যাওয়ার পরে সেই বাড়িতে হযরত উমর ফারুক বন্ধুরা আমার গেটের সামনে দাঁড়িয়ে গেল। এমন মুহূর্তে ঘরের ভিতর থেকে এতিম তিনজন বাচ্চাগুলি কান্না করে আর মাকে ডেকে বলছে, মা আজ 3 দিন হয়ে গেল আমাদের পেটের ভিতরে পানি ছাড়া অন্য কোনো খাবার ঢুকে নাই। এই কথাগুলি বলতেছে আর চোখের পানিগুলো ছেড়ে কান্না করে। ফারুক আজম বাহির থেকে তামাম কথাগুলি শুনতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি তখন ডেকে বলছে, মা আজ 3 দিন হয়ে গেল আমাদের পেটে পানি ছাড়া কোনো খাবার ঢুকে নাই। মা তুমি যদি আজকে আমাদের জন্য খাবারগুলি তৈরি না করো, আজ থেকে 1 বছর পূর্বে যেমন আমাদের বাবা আমাদের রেখে চলে গেছে, আমরাও কিন্তু তোমাকে রেখে আমাদের বাবার কাছে চলে যাব। এই কথাগুলি বলতেছে আর মা তখন ডেকে বলছে, বাবা একটু তোমরা শান্ত হও, অল্প একটু সবুর করো। এই যে তোমরা লক্ষ্য করে দেখতেছো, তোমাদের জন্যই তো পাতিলের ভিতরে আমি খাবারগুলি তৈরি করতেছি বাবা। এদিক দিয়ে মহিলা বন্ধুরা আমার পাতিলের ভিতরে পানি দিয়ে চুলার উপরে দিয়ে পাতিলকে লক্ষ্য করে ডেকে বলল, পাতিল এই মুহূর্তেই তুমি আল্লাহর হুকুমে তোমার ভিতর থেকে খাবার তৈরি করে দাও। যখন মহিলা বারবার পাতিলকে ডেকে বলছে, পাতিল আমার সন্তানগুলি যদি খাবার না পায়, আমার সন্তান যদি ক্ষুধার কারণে মৃত্যুবরণ করে, আমি মা এই জমিনে কেমনে বাঁচবো? এই কথাগুলি বন্ধুরা আমার পাতিলকে লক্ষ্য করে যখন মহিলা বলতেছে, এক পর্যায়ে ফারুক আজম ঘরের ভিতরে ঢোকার পরে তখন ডেকে বলল, মা তোমার কাছে জানতে চাই, তুমি বলো তোমার বাড়িতে কি আল্লাহর মেহেরবানিতে কোনো খাবার নাই? মহিলা তখন ডেকে বলছে, বাবা শুনো, আমার দুঃখের কথাগুলি বলতে চাই না, আমার বাড়িতে খাবার আছে কিনা কথা তোমারে বলতে চাই না, আমার কথা তুমি শুনো। তুমি কোথায় থেকে আসছো, তুমি সেই জায়গায় চলে যাও, আমার কাছে তুমি থেকো না। ফারুক আজম তখন ডেকে বলছে, মা তুমি আল্লাহর মেহেরবানিতে আমার কাছে তুমি বলো, সত্যি কি তোমার বাড়িতে আল্লাহর মেহেরবানিতে খাবার নাই? সত্যি কি তোমার বাড়িতে কোনো খাবার নাই? মহিলা তখন বলল, বাবা দুঃখের কথা কি বলবো, বর্তমানের খলিফা আমিরুল মুমিনিন যিনি প্রায় 1 وگر آبم ترا تنہا وہم ساوت جائی پیدا بخوشی غم کنم خدرا ومن خدرا نمی دارم اس کے اول در دل معشوق پیدا می سود دان سوجد سمع کئی پروان سیدا می سود جو جلاتا ہے کسی کو او بھی جلتا ہے ضرور شما بھی جل جاتے ہیں پروان جل جانے کے بعد ہفتے دنیا گر بنوسم گر نگر دت جانے من শরবতে দিদার বায়াত আদলবে মেহবুবে মান শব্দ দরিয়াও পান করাইলে মনের তৃষ্ণা মিটবে না বন্ধুর সাথে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা। হযরত ফারুক আজম জিকির করা রাস্তার ভিতরে চলে, এমন মুহূর্তে তার কানের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজগুলি বন্ধুরা আমার যখন তার কানে ঢুকে যায়, এমন মুহূর্তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থমকে দাঁড়িয়ে যায়, উনি তখন ভাবতেছে, কি রে আমার রাজ্যের ভিতরে এক বন্ধুর আমার বাচ্চাগুলি কান্না করে কেন? এ কথা ভাবতে ভাবতে উনি বন্ধুরা আমার একটা মহল্লার ভিতরে ঢুকলো। ঢোকার পরে উনি বুঝতে পারলেন, হ্যাঁ অমুক মহল্লার ভিতর থেকেই বাচ্চাদের কান্নার আওয়াজ। কোরআন একটা সূরা একটা আয়াত নাযিল করো। আল্লাহ পাক কোরআনে বলেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। একটা নাযিল করে দেখাও। যখন 2 গ্রুপ মিলে কোরআনের মতো কোরআন তৈরি করতে পারলেন না,
আল্লাহ পাক শেষে একদম ফাইনাল বক্তব্য দিলেন কি? আল্লাহ বলেন ফাইন লাম তাফআলু, যদি না পারো, ওয়ালান তাফআলু, কখনোই পারবে না। খুব ভালো করে আল্লাহ পাকের এই আয়াতের দুই কথা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বললেন ফাইন লাম তাফআলু, যদি না পারো, ওয়ালান তাফআলু, কখনোই পারবে না। কেন বললেন আল্লাহ এই কথা? কারণ আল্লাহ জানে এই মানুষ দুনিয়াতে যাওয়ার পরে এপ্রিল ইভেন আবিষ্কার করবে, কম্পিউটার আবিষ্কার করবে, ডেস্কটপ আবিষ্কার করবে, ল্যাপটপ আবিষ্কার করবে, আইপ্যাড আবিষ্কার করবে, মানুষগুলি মঙ্গল গ্রহে যাবে, মহাশূন্যের উপরে টনকে টন জিনিস নিয়ে যার মতো জিনিস আবিষ্কার করবে, পানির উপরে টনকে টন জিনিস নিয়ে যার মতো জিনিস আবিষ্কার করবে। কিয়ামতের আগ মুহূর্তে পর্যন্ত মানুষগুলি তার মেধা আর দক্ষতা দিয়ে অনেক কিছু আবিষ্কার করতে সক্ষম হবে। কিন্তু আমি আল্লাহর কোরআনের মতো একটা কোরআন, একটা আয়াত, একটা সূরা পৃথিবীর কোন মানুষ তৈরি করতে সক্ষম হবে না। এই জন্য আল্লাহ বললেন ফাইন লাম তাফআলু, যদি না পারো, ওয়ালান তাফআলু, কখনোই পারবে না। মনে রাখবেন 1400 বছর পূর্বে যেমন কোরআনে পাকের চ্যালেঞ্জ করে তারা যেমন টিকতে পারে নাই, 1400 বছর পরে তারা কোরআনকে মাইনাস করা ষড়যন্ত্র করবে, কোরআনকে জমিন থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে, তারা কখনো কোরআনকে জমিন থেকে কখনোই নিশ্চিহ্ন করতে পারবে না। কোরআন নাযিল করেছেন আল্লাহ, হেফাজত করবেন কে? আল্লাহ। খুব ভালো করে বুঝবেন, এদেশে নাস্তিক, মুরতাদ আর বিধর্মী আর মুনাফিকেরা ওরা কোরআনের ভিতরে আপডেট খুঁজতে চায়। ওরা চায় কোরআনকে জমিন থেকে মাইনাস করে এদেশে যদি কোরআনকে বন্ধ করা হয়, তামাম দুনিয়াতে কোরআনকে যদি মাইনাস করা হয়, এই জমিনের কোন মুসলমান থাকবে না। এটাই হলো তাদের ষড়যন্ত্র। মনে রাখবেন, এই সমস্ত নাস্তিকার মুরতাদগুলি কোরআনের পাককে যদি বন্ধ করতে চায়, তাদের 14 পুরুষ যেমন কোরআনে পাককে মাইনাস করে, যেমন কোরআনকে জমিন থেকে সরিয়ে দিতে পারে নাই, 1400 বছর পরে যারা ষড়যন্ত্র করবে তারাও কখনোই পারবে না। আপনারা জানেন আমাদের দেশে 3 উদ্দিনের গভর্নমেন্ট এসেছিল, মনে আছে আপনাদের? মনে আছে 3 উদ্দিন, রিয়াজউদ্দিন, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, মনে আছে আপনাদের? ফখরুদ্দিন একদম শেষে আসার পরে উনি সিদ্ধান্ত নিলেন কি, বাংলাদেশের 2 নেত্রীকে বাদ দিয়ে মাইনাস করে উনি বাংলাদেশে রাজনীতি করতে। বলুন উনি কি রাজনীতি করতে পেরেছে? 2 নেত্রীকে মাইনাস করতে গিয়ে ও নিজেই মাইনাস হয়েছে। আমরা কি স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা কোরআনকে মাইনাস করতে আসবে তাই মাইনাস হবে, কোরআন কখনো মাইনাস হওয়া যাবে না। এটা আল্লাহর কোরআন, এটা বাকি। কেউ যদি নিভাইতে আসে সে নিজেই নিভে যাবে, কেউ যদি চুরি করতে আসে সে নিজেই ধরা খাবে, কখনো কোরআনকে চুরি করতে পারবে না। আপনাদেরকে সহজ করে বোঝার জন্য একটা মিসাল দিলে আপনারা বুঝবেন। এখন তো আলহামদুলিল্লাহ ইলেকট্রিসিটি, এখন কারেন্ট গ্রামগঞ্জে ঢুকেছে, আগে কিন্তু গ্রামগঞ্জে ছিল না। যখন সর্বপ্রথম কারেন্ট আসে তখন শহরে ছিল। গ্রামের এক ছেলের চাকরি হয়েছে রাজধানী ঢাকায়, যে অফিসে চাকরি হয়েছে ওই বস তখন ডেকে বলছে, বাবা তুমি এই বাতিটা অফ করে নিচে আসো, আমি একটু দাঁড়িয়ে আছি। এই ছেলে ও আর জানে না কেমনে বাতি অফ করতে হয়। ও চিন্তা করছে, তখন তো এই যে লাল লাল বাতি ছিল, মনে আছে আপনাদের? একদম লাল। চিন্তা করছে গ্রামের যে ল্যাম্প বাতি, কুপি বাতি ছিল, ফু দিলে নিভে যায়। মনে হয় সিস্টেম একই, যেই জায়গায় বাতি ওই জায়গায় যায় ফু দেয়। বলে নিভবে? নিভবে না। ও চিন্তা করে, ও মনে হয় ফুটা আসতে দিয়েছে এই জন্য নিভে না। ও আরো জোরে ফু দেয়, কিন্তু নিভে না। অনেক কোশিশ করার পরে যখন অক্ষম হলেন, এদিক দিয়ে বস চিন্তা করে সুইচে টিপ দিবে, বাতি অফ হবে, এরপরে দরজা ক্লোজ করবে, নিচে নেমে আসবে। এত টাইম তো লাগার কথা না, সে কি করে? মনে তখন সন্দেহ যাবে। বস নিচ থেকে উপরে আসার পরে দেখে ইন্নালিল্লাহ, এই ছেলে বড় একটা চেয়ারের উপরে দাঁড়ায়া যেই জায়গায় বাতি ওই জায়গায় ফু দেয়। স্যার তখন বলে, আরে গাধা, এইভাবে ফু দিলে কি কখনো বাতি নিভবে? বলে, স্যার গ্রামে তো এই সিস্টেমে বাতি নিভাইছি। স্যার বলে, বাবা গ্রামের বাতি আর এই বাতি একটা, তুমি যদি এই বাতিকে নিভাইতে চাও এই জায়গায় সুইচে টিপ দিতে হবে, তাহলেই নিভবে। বলে, স্যার তাই? বলে, হ্যাঁ একটু দেখান।
যখন সুইচে টিপ দেয় তখন বাতি নিভে যায়। বলে স্যার আবার একটু দেন, তখন আবার বাতি চলে। খুব ভালো করে বুঝবেন, কোরআন হলো তামাম দুনিয়াতে বাতি, এর সুইচ হলো আল্লাহর আরশে। কেউ যদি কোরআনের পাকের বাতিটাকে নিভাইতে চায়, ওই বাতিতে ফু দিলে কখনো নিভবে না। কোরআনের বাতিটাকে নিভাইতে চাইলে আল্লাহর আরশে গিয়ে সুইচে টিপ দিতে হয়, এছাড়া কখনো কোরআনের বাতিকে নিভানো যায় না। এটা আল্লাহর কোরআন। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন, খুব ভালো করে কথাগুলি ঠান্ডা মাথায় বুঝার জন্য চেষ্টা করেন। আমি বলতেছিলাম আজ থেকে 1400 বছর পূর্বে নবীর যুগে বন্ধুরা আমার, তাদের কাছে শিক্ষা সাহিত্যিকতা ছিল, তাদের কাছে মানব রচিত জ্ঞান ও বিজ্ঞানের কোন বন্ধুরা আমার তখন অভাব ছিল না। কিন্তু সেই যুগের মানুষদেরকে মূর্খ বলা হয় কেন? কারণ হলো সেই যুগের মানুষের কাছে কোরআনের পাকের বিদ্যার জ্ঞান ছিল না। সেই যুগের মানুষের কাছে ধর্মের জ্ঞান, কোরআনের পাকের জ্ঞান না থাকার কারণে সেই যুগের মানুষদেরকে যদি জাহেল, মূর্খ আর অজ্ঞ বলা হয়। বর্তমান প্রযুক্তির এই যুগে বন্ধুরা আমার, সায়েন্স, আর্টস, কমার্স আর ফিজিক্স এর যুগে, যেই যুগে জ্ঞান ও বিজ্ঞানের বন্ধুরা আমার কোনো অভাব নেই, এই যুগের আমাদের সন্তানও যদি কোরআনে পাকের শিক্ষাকে মাইনাস করে, সে কখনো কোনো অবস্থাতেই আদর্শ মানুষ হতে পারবে না। যদি আমার বিষয়টা আপনাদের বুঝতে কষ্ট হয়, এরপরে যদিও আপনারা গ্রামের মানুষ, এরপরে আমার কথা 100% বুঝবেন। তামাম দুনিয়ার ভিতরে একটা দেশ আছে, যেই দেশের নাম জানে না আমার মনে হয় বাংলাদেশে এমন কোন মানুষ নাই। সেই দেশের নাম হলো আমেরিকা। আমেরিকাতে বন্ধুরা আমার, তারা একটা বিল পাস করেছে, সেইটা হলো সমকামিতার বিল। সমকামিতা হলো একজন পুরুষ আর একজন পুরুষের সাথে যৌনাচার করবে, একজন মহিলা আর একজন মহিলার সাথে যৌনাচার করবে। বলুন তো দেখি, ওরা যেই বিল পাস করলো, এই বিলটা কি আমাদের দেশের কুকুর মানবে নাকি? রব্বুল আলামিন এই জমিনে যতগুলি প্রাণীকুল তৈরি করেছেন, সবগুলো একজোড়া শৃগাল তৈরি করেছে, পুরুষ এবং নারী একজোড়া। রব্বুল আলামিন বন্ধুরা আমার ছাগল তৈরি করেছে, পুরুষ এবং নারী। রব্বুল আলামিন একজোড়া বন্ধুরা আমার মানুষ তৈরি করেছে, পুরুষ এবং নারী। রব্বুল আলামিন এই জমিনের ভিতরে একজোড়া কুকুর তৈরি করেছে, পুরুষ এবং নারী। জমিনের বন্ধুরা আমার, কোন পুরুষ শৃগাল যদি চায় তার জৈবিক চাহিদা পূরণ করবে, বলুন তো দেখি, ওই শৃগাল কি কখনো আর একটা পুরুষ শৃগালকে চয়েস করে না মহিলাটা? এই জমিনের বন্ধুরা আমার, যতগুলি ষাঁড় আছে, গরু আছে, ওরা কখনো কোনো অবস্থাতেই আর একটা পুরুষ ষাঁড়কে চয়েস করে না। এই জমিনের ভিতরে বন্ধুরা আমার, যতগুলি পুরুষ ছাগল আছে, কখনো তার জৈবিক চাহিদার জন্য আর একটা পুরুষকে চয়েস করে না। এই জমিনের ভিতরে যতগুলি পুরুষ বন্ধুরা আমার কুকুর আছে, বলুন তো দেখি, তার জৈবিক চাহিদার জন্য আর একটা কুকুর নিকে চয়েস করে না কুকুরকে চয়েস করে? তার মানে হলো, আমাদের দেশের একটা পুরুষ কুকুর তার জৈবিক চাহিদা পূরণ করতে গিয়ে আর একটা পুরুষ কুকুরকে চয়েস করে না, মহিলাটাই চয়েস করে। যেই দেশে, আমাদের দেশে একটা কুকুর যদি তার জৈবিক চাহিদা পূরণ করতে গিয়ে আর একটা কুকুরকে চয়েস করে, আমেরিকার অ্যাসেম্বলিতে যে সমস্ত মানুষগুলি সমকামিতার বিল পাস করলো, পুরুষ পুরুষের সাথে যৌনাচার করবে, মহিলা মহিলার সাথে যৌনাচার করবে, বলুন তো দেখি, এটা কি মানবতাবাদ নাকি বসুদ্ধবাদ? বসুদ্ধবাদ। ওরা যে বিল পাস করলো, ওই বিলটা কি আমাদের দেশের কুকুর মানবে? না। কথা বলেন না। মানবে? নো। তার মানে ওরা যে বিল পাস করেছে, ওদের যে আমাদের দেশের কুকুরের চরিত্র অনেক ভালো। কথা বলেন না কেন ভাই আপনারা? আমেরিকা যারা অ্যাসেম্বলিতে, সংসদে বসে আছে, আপনারা বলুন, ওরা কি সবগুলাই মূর্খ? আওয়াজটা কথা বলেন, মূর্খ ওরা? ওরা কি মূর্খ? নো। ওরা তো প্রযুক্তির এই যুগে চিন্তা সাহিত্যিকতায় নাম্বার 1। এরপরে তারা যেই বিল পাস করলো, বসুদ্ধবাদের বিল, এর মূল কারণ তাদের কাছে মানব রচিত জ্ঞান ও বিজ্ঞানের কোনো অভাব নাই, কিন্তু ওদের কাছে ইলমে ওহী, কোরআনে পাকের জ্ঞান নাই। যদি তাদের কাছে ইলমে ওহী, কোরআনে পাকের জ্ঞান থাকতো,
ওই মানুষগুলি কখনো পশুত্ববাদের কুকুর যেই জিনিসটাকে চয়েস করে না সেই বিল তারা কখনোই পাস করত না। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন কোরআনুল কারীম এমন একটা কিতাব যেই কিতাবের সিলেবাস ধরলে পড়লে মানুষের জীবন পরিবর্তন হয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কেমনে? একটা মাত্র ঘটনা বললে আপনারা বুঝবেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কার ভিতরে নবী যখন দিনের দাওয়াত দেয়, মক্কার সব মানুষ অস্থির, এখন কেমনে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে মারা যায়। মক্কার যতগুলি ভিলের যুবক সন্তান যারা ছিল তাদেরকে ডাকা হলো। ওরা একত্রিত হলে মক্কার প্রত্যেকগুলি তখন ডেকে বলল, এই তোমাদের ভিতরে এমন কারা আছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের মাথা কাটতে পারবে? সমস্ত যুবকগুলি মাথা নিচের দিকে নুয়ে দিল। কেন? ওরা জানে মক্কায় আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির চেয়ে সুন্দর অনুপম চরিত্রের মানুষ মক্কার ভিতরে আর কেউ নাই। এত সুন্দর চরিত্রবান মানুষটাকে আমরা যদি মারি, নিশ্চিত আসমান থেকে কোনো গজব এসে আমাদের শেষ করে দিবে। সব যুবক মাথা নিচের দিকে নুয়ে দিলেন, কিন্তু একজন যুবক বুক টান করে আসেন। উনি হলেন খাত্তাবের ছেলে হযরত ওমর, উমরে ফারুক। সেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। উনি বলল যে বিগ বস, আমি পারবো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের মাথা কাটতে। যাও যাও, যদি পারো তোমাকে এই এই জিনিস উপহার দেওয়া হবে, উপঢৌকন দেওয়া হবে। এক পর্যায়ে আপনারা বলুন, বিশ্বনবীর যে অনুপম চরিত্রের মানুষ দুনিয়াতে নাই, সেই রাসূলকে যেই উমরে ফারুক মারতে যায়, জবাই করতে যায়, তার চেয়ে বড় সন্ত্রাস আর ভিলেন আল্লাহর জমিনে কেউ হয় না। বলেন না কেন ভাই, কেউ হয় না। কিন্তু এই উমরে ফারুকের মতো ভিলেনটাকে যখন আল্লাহর পয়গম্বর কোরআনে পাকের সিলেবাস দিলেন, কোরআনে পাকের জ্ঞান তার মস্তিষ্কে লোক দিলেন, সেই মুহূর্তে বলুন তো দেখি ফারুক আজমের জীবন চরিত্র পরিবর্তন হয়েছিল কিনা? যে উমর বিশ্বনবীকে মাথা কাটার জন্য যায়, ওই ফারুক আজম এখন নবীর জন্য নিজের জীবনটা দিতে যায়। যেই উমরে ফারুক মানুষের রক্ত পান করার জন্য পাগল, সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন নিজেই মানুষের জন্য রক্ত দেওয়ার জন্য পাগল। কেমনে? আপনারা জানেন ফারুক আজমের শাসনামল, সেই সময় উনি যেদিন থেকে খলিফা হয়েছেন রাত্রে এবং দিনে ঘুমায় না। কেন? উনি জানে যে আমি তো খলিফা, অর্ধেক পৃথিবী শাসন করি আমি। এখন যদি আমি আরামে ঘুমাই, আমার রাত্রে কোনো একজন মানুষ যদি না খেয়ে মারা যায়, ক্ষুধার কারণে মারা যায়, কোন কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আমি উমরের আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। এই জন্য সারা রাত ঘুরে ঘুরে দেশের মানুষের অবস্থা এগুলো উনি খুঁজে খুঁজে দেখতেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে এশারের নামাজ পড়ে, গভীর রজনীতে তামাম দুনিয়া একদম স্তব্ধ বিরাজমান, কোনো আওয়াজ নাই, শুনশান নীরবতা একদম। বন্ধুরা আমার কোনো আওয়াজ নাই, একদম বন্ধুরা আমার পিন পতন নীরবতা। একটা সুচ যদি জমিনের ভিতরে পড়ে, ওই সুচের আওয়াজটাও মানুষের কানের পর্দায় বাড়ি লাগবে। সেই মুহূর্তে সব মানুষ ঘুমায়, কিন্তু ফারুক আজমের বন্ধুরা আমার চোখের ভিতরে কোনো ঘুম নাই। কেন কেন বন্ধুরা আমার তার চোখে ঘুম নাই? কারণ হলো উনি তামাম দুনিয়া খুঁজে খুঁজে, বন্ধুরা আমার তামাম দেশ খুঁজে খুঁজে ঘুরতেন। আমার রাজ্যে কোনো একজন মানুষ যদি কষ্টে অনাহারে ক্ষুধার কারণে মৃত্যুবরণ করে, রব্বুল আলামিন কোনো অবস্থাতেই কিয়ামতের দিন আমারে ছাড়বে না। ফারুক আজম একা একা রাস্তায় চলে, তার জন্য কোনো সিকিউরিটি গার্ড নাই। আমাদের দেশের ভিতরে দেখবেন অনেক বন্ধুরা আমার, আমাদের দেশের নেতা দেখা যায় তারা রাস্তার ভিতরে যখন চলে, বলুন তো দেখি তার সামনে এবং পিছনে, ডানে আর বামে সিকিউরিটি গার্ড থাকে কি থাকে না? কিন্তু ফারুক আজম একা একাই ঘুরে, তার কোনো সিকিউরিটি গার্ড নাই। কেন নাই? কারণ হলো ফারুক আজম তো কখনো কোনো গরিব মানুষের উপরে আক্রমণ করে নাই। ফারুক আজম কখনো বন্ধুরা আমার কোনো গরিবের কম্বল আর পায়খানার পাত চুরি করে খায় নাই। ফারুক আজম গরিব অসহায় মানুষের সম্পদ কখনো খায় নাই। এই জন্য রাজ্যের ভিতরে একা একা ঘুরে
কোন মানুষ কখনোই তাদের উপরে বন্ধুরা আমার আক্রমণ করে না। কিন্তু আমাদের দেশের নেতাগুলি রাস্তায় চলতে পারে না একটাই কারণ, ওরা হলো গরিবের হক নষ্ট করেছে, গরিবের সম্পদ খেয়েছে, ঠিক না ঠিক করে বলেন। এই জন্যই তো রাস্তার ভিতরে এবং বন্ধুরা আমার বাজারে একা চলতে পারে না, জানের ভিতরে ভয় যদি আমার উপরে আক্রমণ করে। ফারুক আজম একা একা বছর হলে 1 বছর পূর্বে আমার স্বামীকে উনি আহ্বান জানিয়েছিল, ডেকেছিল। আমার স্বামী তার কথা শুনে যুদ্ধ করতে গিয়ে রণাঙ্গনে শহীদের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতে চলে গেছে। কিন্তু 1 বছর পার হলো, এখন পর্যন্ত আমাদের বাড়ির কোনো খবর ওমরে ফারুক জালেম ওমর দেয় নাই। বলুন তো দেখি ওমরে ফারুক কোথায়? কথা বলেন না কেন ভাই আপনারা? ওমরে ফারুক তো সামনে। এরপরেও ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি যদি আগের চরিত্রের মানুষ হতেন তাহলে কি মহিলার বাঁচার কোনো কায়দা থাকতো না? খুব ভালো। এরা তো সাহাবায়ে কেরাম নবীর চরিত্র দেখছেন। নবীজি একদিন প্রত্যুষে বের হলেন, নজর করে দেখে একজন বুড়ি মহিলা মাথার উপরে গাঁটটি টোপলা নিয়ে যাইতেছে। বুড়িমাকে দেখে নবীজি কাছে গেলেন, বুড়িমা এত সকালে বিশাল বড় পট্টা নিয়ে কই যাও? বলে, বাবা আর বইল না, মুহাম্মাদের জ্বালায় এই অঞ্চলে আর থাকা যায় না, এই জন্য চলে যাইতেছি। নবীজির সামনে বুড়িমার সামনে গিয়ে নবীজি কিনা নবীজি তখন বললেন যে বুড়িমা তো ভুল তথ্য শুনেছে। তখন বললো, বুড়িমা আপনি তো পারবেন না, আমি কি আপনাকে একটু সাহায্য করতে পারি? বুড়ো মানুষ আপনি, বুড়ি মানুষ, আমাকে একটু দেন মাথায় নেই। মাথা যখন নিয়ে যাইতেছে আর বলতেছে, আচ্ছা বুড়িমা আপনি দেশ ছেড়ে চলে অন্য জায়গায় যাইতেছেন কারণ কি? বলে, বাবা মুহাম্মদ এমন একটা ধর্ম তৈরি করলো, যেই ধর্ম তার বাবারা মানছে, ওই ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম তৈরি করেছে। ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব এবং বোন বোনের ভিতরে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, এক গোত্র আর এক গোত্রের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। ওই মুহাম্মাদের জ্বালায় মক্কা ছেড়ে আমি চলে যাইতেছি। যখন গন্তব্যে পৌঁছে গেলেন নবীজি তখন বললেন, বুড়িমা এই যে নেন আপনার পটলা, আপনার কাছে দিলাম। যখন গাঁটটি গুলা দিলেন বুড়িমা তখন বললো, ও বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমার এত বড় উপকার করলে কিন্তু তোমার পরিচয় তো আমার জানা হলো না, তুমি কে? নবীজি তখন চিন্তা করলেন পরিচয় গোপন রেখে লাভ নাই, এখন আসল পরিচয় দিই। তখন বললেন, বুড়িমা আপনি যে মুহাম্মাদের বিরুদ্ধে পুরা রাস্তায় গালি দিতে দিতে আসলেন, আমি সেই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। সুবহানাল্লাহ। বুড়িমা শুনতে অধরে কান্না। তারিমুস সুন্নাহ কিতাব পড়েন, সেখানে ঘটনা আসছে। বুড়িমা তখন কান্না করে বলছে, বাবা তুমি কি সেই মুহাম্মদ? বলে, হ্যাঁ আমি সেই মুহাম্মদ। বলে, তুমি যদি সেই মুহাম্মদ হও, এ পর্যন্ত যে তথ্যগুলো শুনেছি 100% মিথ্যা শুনেছি, তুমি যদি সেই মুহাম্মদ হও, তোমার ধর্ম সত্য আর তুমি রাসূল, এই মুহূর্তে তোমার ধর্ম গ্রহণ করে আমি বুড়িমা এখন মুসলমান হয়ে গেলাম। সেই চরিত্র ট্রান্সফার করে নবীজি ওমরে ফারুককে দিয়েছে। এই জন্যই আমাদের দেশে বলতে চাই, মনে রাখবেন এদেশের অনেক বাপ আর রাব আছে, ওরা মনে করে এদেশের সন্ত্রাস জঙ্গিবাদ ওলামায়ে কেরাম, এদেশের জঙ্গিবাদ সন্ত্রাস মাদক দ্রব্য জিনিসের সাথে ওলামায়ে কেরাম কখনোই সম্পর্ক রাখে না। যারা আলেমদের বিরুদ্ধে আপনাদের কানে অনেক কথাই ঢুকায়, প্রকৃত পক্ষে খোঁজ নিয়ে দেখেন কোন ওলামায়ে কেরাম কখনো 2 নাম্বারই কোন মাদক দ্রব্য আর কখনো কোন জঙ্গিবাদ কোন সংগঠনের সাথে জড়িত নয়। যাদেরকে মিথ্যা তহমত দিয়ে বন্দী করে রাখা হয়েছে, এগুলা ভুল তথ্য পাওয়ার পরে বন্দী করে রাখা হয়েছে। একদিন না একদিন এই সমস্ত নির্দোষ মানুষগুলি বাংলার খোলা বাতাসে আসবে ইনশাআল্লাহ। খুব ভালো করে বুঝবেন, মানুষের তথ্য নিয়ে কখনো লাফালাফি করেন না। যেইটা হামদেন এটাকে নিজে শুনেন, বুঝেন, এরপরে কাজ করেন, দেখবেন বরকত পাইবেন কাজে। ওমরে ফারুক যখন মূল পরিচয় না দিয়ে ফারুক কিছুই বললেন না, চুপ করে আছে। এরপরে যায় বুড়িমা, ওই মহিলা তখন বলছে, বাবা জালেম ওমর তার তাকে আমার স্বামী রণাঙ্গনে গিয়ে শহীদের পেয়ালা পান করে জান্নাতে চলে গেছে। এরপর থেকে এখন পর্যন্ত ওই জালেম ওমর আমাদের কোনো খবর নেয় নাই। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন,
এক পর্যায়ে সেই মুহূর্তে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমাকে সেই মুহূর্তে তখন ডেকে বলছে, মা, আমি যদি আল্লাহর বান্দা, তোমার যদি কোনো উপকার এবং বন্ধুর আমার কোনো উপকার করতে চাই, তুমি কি এই গভীর রজনীতে আমার সেই উপকার তুমি কি নিবা? এ কথা বলতেই তখন ফারুক আজম আবার ডেকে বলল, মাগো, আমি যদি এই মুহূর্তে তোমার এতিম সন্তান এবং তোমার জন্য খাবারগুলি তৈরি করতে চাই, তুমি কি সেই বন্ধুর আমার খাবারগুলি আমার কাছ থেকে তুমি কি গ্রহণ করবা? এ কথা শুনতে সেই মুহূর্তে বন্ধুরা আমার ফারুক আজমের কথাগুলি বলার পরে এক পর্যায়ে মহিলা তখন ডেকে বলছে, বাবা, হ্যাঁ, তুমি যদি আমার উপকার করো 100% তোমার উপকার নেব। এক পর্যায়ে ফারুক আজম তখন ডেকে বলছে, মা, তুমি এই জায়গার ভিতরে অল্প টাইম তুমি একটু ওয়েট করো, আমি শুধুমাত্র কেবলমাত্র যাব আর খাবারগুলি নিয়ে হাজির হয়ে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা পা করে এক পর্যায়ে বন্ধুরা আমার বাইতুল মাল পর্যন্ত যখন গেল, যাবার পরে গোলামকে তখন বন্ধুরা আমার দরজার ভিতরে বারবার করে আওয়াজ দেয়। এক পর্যায়ে গোলাম যখন দরজা খুলে দিল, ফারুক আজম দেখে বলছে, গোলাম, এই মুহূর্তেই তুমি বাইতুল মালের গেটটা ওপেন করে দাও। গোলাম তখন দেখে বলছে, আমিরুল মুমিনিন, তামাম দুনিয়া একদম স্তব্ধ বিরাজমান, এই মুহূর্তে আপনি বাইতুল মাল খুলে এমন কি কাজগুলি করবেন? ফারুক আজম তখন দেখে বলছে, গোলাম, তোর সাথে নিজ কাজগুলি করতে চাই না, এই মুহূর্তে তুই আমার বন্ধুরা আমার বাইতুল মালটা খুলে দেয়। যখন বন্ধুরা আমার গোলাম বাইতুল মালটা যখন গেটটা যখন ওপেন করে দিল, ফারুক আজম সেই মুহূর্তে তখন দেখে বলছে, গোলাম, এই মুহূর্তে এখান থেকে একটা আটার বস্তা আবার পিঠে উঠায় দে। গোলাম তখন দেখে বলছে, আমিরুল মুমিনিন, আপনি হলেন খলিফা, আমি হলাম আপনার গোলাম, আপনি আমারে অর্ডার করবেন, যতদূর পর্যন্ত নিয়ে যেতে হয় আমি ততদূর পর্যন্ত নিয়ে যাব, কিন্তু কোন অবস্থাতেই আপনার পিঠের উপরে আটার বস্তাগুলি দিতে চাই না। ফারুক আজম তখন দেখে বলছে, গোলাম, তুই বেশি কথা বলছিস কেন? আমি তোরে বললাম আটার বস্তা দে। গোলাম তখন দেখে বলছে, আমিরুল মুমিনিন, আমি কোন অবস্থাতেই নিজের হাত দিয়ে আপনার পিঠের উপরে আটার বস্তা দিতে পারবো না। ফারুক আজম তখন দেখে বলছে, গোলাম, আমি তোর পিঠে আটার বস্তা দিব, তুই আমার একটা প্রতিশ্রুতি ওয়াদা দে। সেই মুহূর্তে গোলাম ডেকে বলছে, আমিরুল মুমিনিন, আপনি বলুন এমন কি প্রতিশ্রুতি, এমন কি ওয়াদা দিতে হবে? এক পর্যায়ে ফারুক আজম তখন ডেকে বলছে, গোলাম, কিয়ামতের দিন যেদিন রব্বুল আলামিন গুনার বোঝাগুলি আমার ঘাড়ে দিবে, সেই দিন তুই যদি আমার গুনার বোঝাগুলি তোর ঘাড়ে নিতে চাস, আজকে তোর পিঠের উপরে আমি আটার বস্তা উঠায় দিব। এ কথা শুনতে গোলাম তখন মাথা নিচের দিকে নোয়াই দিল। ফারুক আজম দেখে বলছি, গোলাম, আমি বুঝতে পেরেছি তুই দুনিয়াতে উপকার করতে চাস, পরকালে না, এই মুহূর্তেই তুই আটার বস্তা উঠায় দে। এক পর্যায়ে ফারুক আজম বন্ধুরা আমার যখন আটার বস্তাগুলি উঠায় নিল, মদিনার ভিতরে আটার বস্তা গভীর রজনীতে নিয়ে যায়। পিছন দিক থেকে কোনো একজন মানুষ যদি বন্ধুরা আমার লক্ষ্য করে দেখে, ওই মানুষ 100% বলতে বাধ্য হবে মদিনার ভিতরে এর চেয়ে এসে বন্ধুরা আমার এতিম, অসহায় এবং রিক্ত হস্ত দরিদ্র মানুষ নাই। ফারুক আজম বন্ধুরা আমার, উনি হলেন দেশের রাজা, উনি হলেন দেশের বাদশা, উনি হলেন খলিফা। এরপরে একজন এতিম অসহায়ের বাড়িতে নিজের পিঠের উপরে আটার বস্তাগুলি নিয়ে যায়। বলুন তো দেখি, আমাদের দেশের যারা নেতা তারাও কি নিয়ে যায়? কথা বলেন না কেন? জোরে আওয়াজ দিয়ে বলেন। এক পর্যায়ে ফারুক আজম যখন বন্ধুরা আমার মহিলার বাড়িতে আটার বস্তা নিয়ে গেল, যাওয়ার পরে মহিলাকে তখন ডেকে বলতে, মা গো, এই যে নাও, আমি তোমার কাছে আটার বস্তা দিয়ে দিলাম। সেই মুহূর্তে মহিলা নিজের হাত দিয়ে সুন্দর করে রুটি বানাইতেছে। ফারুক আজম ডেকে বলছে, মা, তুমি যদি আমার একটু অনুমতি দাও, আমি নিজের হাত দিয়ে রুটি ভাজার কাজগুলি করতে চাই। সেই মুহূর্তে মহিলা ডেকে বলছে, বাবা, তুমি যদি সত্যি রুটি ভাজতে চাও, বসো আমার এই জায়গায়। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যেই মুহূর্তে মহিলার বন্ধুরা আমার একটু দূরেই বসলো, নিজের হাতে যখন রুটিগুলি বন্ধুরা আমার এপিঠ ও পিঠ যখন ভাজতেছে,
অনেকগুলি যখন রুটি ভাজা হয়ে গেল, ফারুক আজম সেই মুহূর্তে মহিলাকে ডেকে বলছে, মা তুমি যদি এই মুহূর্তে আমার একটু অনুমতি দাও, নিজের হাত দিয়ে তোমার সন্তানের মুখের ভিতরে রুটিগুলো দিতে যাই। মহিলা তখন ডেকে বলছে, বাবা যাও যাও, আমার ক্ষুধার্ত সন্তানকে তুমি একটু খাবার খাওয়াও। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাচ্চার মুখের ভিতরে খাবার দিতেছে, সেই মুহূর্তে ক্ষুধার্ত সন্তানগুলি, বন্ধুরা আমার, খাবারগুলি পাওয়ার পরে যেই বাচ্চাগুলি ক্ষুধার কারণে অনেক কষ্টে ছিল, ওই বাচ্চাদের মুখের ভিতরে যখন খাবারগুলি দেওয়া হয়, এক পর্যায়ে বাচ্চাগুলি, বন্ধুরা আমার, আনন্দের কারণে এক ভাই আরেক ভাইকে ধাক্কা দেয়, এক ভাই আরেক ভাইকে, বন্ধুরা আমার, ছোট্ট যে আনন্দ করে। ফারুক আজম লক্ষ্য করে দেখলো যে এতিম বাচ্চাগুলি কিছুক্ষণ পূর্বে কান্না করেছে, ওই বাচ্চাগুলি তো এখন আনন্দ করে। এই দৃশ্যগুলি দেখে ফারুক আজম তখন কান্না শুরু করলো। দূর থেকে মহিলা তখন লক্ষ্য করে দেখলো, কিরে, যেই বন্ধুরা আমার যুবক আমাদের জন্য খাবারগুলি হাজির করে দিল, সেই লোকটা বসে বসে কান্না করে। সেই কান্নার কারণটা কি জানতে যায়। পর্যায়ে মহিলা কাছে আসলেন, আসার পরে জিজ্ঞেস করলো, বাবা তুমি যে কান্না করো কি কারণ বলো না, কি কারণে কান্না করো? ফারুক আজম মূল কারণ বলে না। ওমরে ফারুক সেই মুহূর্তে পরিচয় গোপন রেখে উনি বলতেছেন যে আমি কান্না করি একটা কারণ, সেটা হলো যে এতিম সন্তান ক্ষুধার কারণে কান্না করেছে, ওই বাচ্চাদের মুখে আমি একজন মুসাফির খাবার দিয়েছি, সেই আনন্দের কারণে মাগো আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইতিহাসের কিতাবে লেখেন ফারুক আজম মূল এই কারণে কান্না করেন, কান্না করেছে ভিন্ন আরেকটা কারণ। সেটা কি? ফারুক আজম কান্না করেছে হলো যে এতিম বাচ্চা প্রায় 1 বছর পর্যন্ত ক্ষুধার কারণে কষ্ট করে করে এ পর্যন্ত এসেছে, আজকে যদি ক্ষুধার কারণে মৃত্যুবরণ করতো, কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করতো, তোর আমি খলিফা বানাইছিলাম, তুই ছিলি খলিফা, তোর আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী শাসন হয়েছে, তুই এতিমের খবর নিশ্চয় আস্তর জন্য জান্নাত নয় জাহান্নাম। ফারুক আজম নিজে নিজেকে ধিক্কার দিয়ে বলতেছে, আমি তো এতিমের সম্পদ খেয়েছি, আমি তো এতিমের হক কষ্ট করেছি, আমার তো কর্তব্য ছিল এতিমের বাড়িতে খাবার পৌঁছিয়ে দেওয়া, এই জন্যই কান্না করে। আপনারা বলুন, দিন যত ঘটতেছে আমাদের দেশে এতিমের সম্পদ এখন সমাজের মানুষ দখল করে খাচ্ছে কিনা? কথা বলেন না কেন ভাই? কথা বলেন না কেন? হাজারো মানুষ আছে এখন এতিম, অসহায় গরিব, অসহায় দরিদ্র মানুষের সম্পদ দখল করে খাচ্ছে কিনা? জোরে বলেন, খাচ্ছে কিনা? দুঃখের সাথে বলতে হয়, আমার প্রোগ্রাম ছিল কয়েক 15-20 দিন আগে কুড়িগ্রাম, সেই জায়গায় প্রধান অতিথি কুড়িগ্রামের মেয়র, উনি অনেক কারগুজারি শুনাইতে গিয়ে উনি বললেন যে হুজুর, আমাদের এই অঞ্চলে এক লোকের প্যারালাইসিস হওয়াতে লোকটার করুণ অবস্থা অল্প দিনেই মারা যায়, কিন্তু এই লোকের একটা ছেলে মাত্র ছোট, বেশি বড় না, এতিম। এই লোকের ওয়াইফ, কিন্তু এই লোকের নামে সুন্দর একটা বাড়ি ছিল, এই লোকের নিজের কষ্টে করা বাড়ি এবং সুপারির বাগান প্রায় 3 থেকে 4 বিঘা। যখন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই লোকের ভাই ভাতিজাগুলি তার এতিম সন্তানকে মেরেছে, তার মাকে মারতেছে আর বলতেছে, তোরা হলো এতিম, অসহায়, তোদেরকে দেখার চাই আমাদের নাই। এই সুপারির বাগান আর এই বাড়ির মালিক ছিল আমাদের চাচা, আমার ভাই, এই বাড়িতে আমরাই থাকবো, তোদের থাকার অধিকার নাই। বলুন তো এমন কাহিনী বাংলাদেশে অহরহ ঘটতেছে কিনা? আপনারা কথা বলেন না যে ভাই, ঘটতেছে না? ঘটতেছে না? অসংখ্য দেখবেন অনেকের পাওয়ার আছে, ক্ষমতা আছে, এতিমের সম্পদ দখল করে খায়। দুঃখের সাথে বলতে হয়, এই দেশের এতিম অসহায় সন্তানগুলি ক্ষুধার কারণে রাস্তায় ঘুরে, এমনকি ফুটপাতের খাবারগুলি খায়, এমনও হয় মানুষের দোকানের জিনিস পর্যন্ত এতিম সন্তান চুরি করে খায়। একটাই কারণ, এতিমের বাড়িতে সমাজের মানুষ খাবার পৌঁছিয়ে দেয় না। নিজে ধনী, কোটিপতি, ল্যাম্বোপ্রাটি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, টাকার অভাব নাই, নিজে ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে মজায় মজায় খায়,
কিন্তু এতিমের কোনো খবর নেয় না। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আমরা অনেক সময় লক্ষ্য করে দেখি কি অনেক সময় অনেক এতিম সন্তান যাদের জামা ছিঁড়া, প্যান্ট ছিঁড়া, ওদেরকে পিছনে বেঁধে এমন ভাবে আঘাত করা হয় আর বলা হয় বল কেন রুটি আর গোলা চুরি করে খেয়েছিস। চোখের পানিগুলো ছেড়ে এতিম সন্তানগুলি বলে যে দেখো আমি তো চুরি করেছি এক রুটি আর কোলা, আমাকে কেউ রুটি কোলা কোনো খাবার দেয় নাই, ক্ষুধা সহ্য করতে না পেরে আমি রুটি আর কোলা চুরি করেছি। আমি তো বলতে চাই এই সমাজের যারা এতিমের উপরে, অসহায়ের উপরে নির্যাতন করে, কষ্ট করে, আঘাত করে, পারে, তাদেরকে বলতে চাই এই সমাজের তো অনেক মানুষ এতিমের কম্বল চুরি করে, ওই মানুষের খাবার খায়, অনেক মানুষের সম্পদ দখল করে খায়, ওদেরকে সন্ন্যর উপরে উঠায়া পিটানো দরকার। এতিম এক কোলা রুটি চুরি করেছে, তার যদি দড়ি দিয়ে বেঁধে তাকে পিটাও, তুমি তো অনেকের সম্পদ দখল করে খেয়েছ, তোমাকে সন্ন্যর উপরে উঠায়া পিটানো দরকার। কথাগুলা ঠান্ডা মাথায় বুঝবেন, দুঃখের সাথে বলতে হয় এই দেশের অশিক্ষিত মানুষ এতিমের সম্পদ যেইভাবে ভোগ করে এর চেয়ে বেশি সম্পদ ভোগ করে খায় শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষ বেশি খায়। বলবেন কেমনে? আপনাদেরকে একটা মিসাল দিলে বুঝবেন। দেখবেন আমাদের দেশের একটা মিসাল দিয়ে আগে ধরেন আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসা আমি চাকরি করি, আমার ভাই মোহতামি ওনার কাছে আমি চাকরি করি। এই অঞ্চলে সবচেয়ে বড় ধনী আমার কাছে আসছে, আসার পরে বলছে হুজুর আমার এক ছেলে আর নিয়ে আসে পড়াইতে হবে, বিনিময়ে আপনাকে গাড়ি দিব, বাড়ি দিব, আরো অনেক কিছু ফ্রি দিব। বললাম ঠিক আছে, সমস্যা নেই, আগামীকালকে পাঠিয়ে দিবেন। পরের দিন ওনার যখন ছেলে আর নিয়ে আসছে, আমি জিজ্ঞেস করলাম বাবা তোমরা কেন আসছো? বলে হুজুর আব্বু পাঠিয়েছে, আমরা কোরআন পড়তে আসছি। তোমরা যে কোরআন পড়বে তোমরা কি টাকা এনেছো? বলে না হুজুর টাকা আনি নাই। আমি বললাম যাও, তোমাদেরকে পড়ানো হবে না। চলে গেল। দ্বিতীয় দিন আবার দুইজন আসছে, ছেলে আর মেয়ে, দুই ভাই বোন আসছে। জিজ্ঞেস করলাম তোমরা কেন আসছো? বলে আমরা পড়তে আসছি। তোমরা কি করবে? কোরআন পড়বো। টাকা এনেছো? না তো টাকা আনি নাই, আব্বু পাঠিয়েছে। যাও, তোমাদেরকে পড়ানো হবে না। বলুন তো 2 দিন যে পাঠিয়ে দিলাম, আমাকে কি হুজুর যতই হই, হুজুর যদিও আমি হই, আমাকে কি মানুষ বলা যায়? কেন? আমাকে এই ছেলে আর মেয়েকে পড়ানোর জন্যই তো গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, আরো অনেক সুবিধা দিয়েছে। এরপরে টাকা চাইলে যদি আমি অমানুষ হয়ে যাই, সরকার যাদেরকে থাকার জন্য বাড়ি দিল, রাস্তায় চলার গাড়ি দিল, আরো অনেক সুবিধা দিল, এরপরে তাদের কাছে যখন ফাইল নিয়ে যাওয়া হয়, এতিমের সম্পদ উঠাইতে হবে, টাকা উঠাইতে হবে, বলুন তখন তারা কি বলে? সিগনেচার টাকা ছাড়া হয় না, এদের কেউ মানুষ বলা যায় না। বলুন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এতিম, অসহায়, দরিদ্র মানুষের জন্য টাকার বাজেট, সম্পদের বাজেট করে কি করে না? কথা বলেন করে কি করে না? এই টাকা উঠাইতে গেলে বড় বড় শিক্ষিত তারা কলমের খোঁচায় অর্ধেক গায়েব করে দেয়। এরাই নাকি এদেশের অনেক মানুষ করে, এরাই এদেশের সন্তান, আদর্শ সন্তান। আমি জিজ্ঞাসা করতে চাই, এরাই যদি এদেশের আদর্শ সন্তান হয়, তাহলে এদেশের বাটপার, চিটার আর ডাকাত কারা? যারা বড় শিক্ষিত কলমের খোঁচা মানুষের টাকা দিন দুপুরে ঘুষ দিয়ে গুম করে দেয়, এতিমের সম্পদ দখল করে খায়, এরাই যদি আদর্শ সন্তান হয়, তাহলে ডাকাত কারা? যারা রাস্তায় ডাকাতি করে ওরা ডাকাত, ঠিক আছে, কিন্তু ওরা অশিক্ষিত মূর্খ, আর তোমরা তো কলমের খোঁচায় ডাকাতি করে খাও। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে বন্ধুরা আমার সেখান থেকে দাঁড়িয়ে গেল। এক পর্যায়ে মহিলাকে তখন ডেকে বলছে, মা আমি আজকে তোমার কাছ থেকে বিদায় নিলাম, এর মানে এই নয় আমি আর জীবনেও তোমাদের সংসারের বন্ধুরা আমার খোঁজ খবর নিব না। এমনটি হতেই পারে না। আমি প্রতি মাসে তোমার এবং তোমার সন্তানের খাবারগুলি পৌঁছিয়ে দিব। এ কথা বলি যখন ফারুক আজম নিজের গন্তব্য বাড়ির দিকে রওনা দিবে, এক পর্যায়ে মহিলা সামনে রাস্তা ব্লকিং করে দিল। যাওয়ার পরে তখন ডেকে বলছে, বাবা গভীর রজনীতে তামাম দুনিয়া একদম স্তব্ধ, বিরাজমান, কোনো আওয়াজ নাই। এই মুহূর্তে তুমি এমন একটা আমার উপকার করলে
যেই উপকার আমার আপনজন আত্মীয় স্বজন পর্যন্ত কেউ করে নাই। কিন্তু বাবা তোমার নাম, তোমার গোত্র, তোমার বংশ কোনো কিছুই তো জানলাম না। ফারুক আজম সেই মুহূর্তে চিন্তা করে দেখলো, এখন যদি আমার মূল পরিচয় বন্ধুরা আমার মহিলার কাছে ওপেন করে দেই, কোন অবস্থাতেই মহিলা এই জায়গার ভিতরে বন্ধুরা আমার দাঁড়িয়ে থাকতে পারবে না। মহিলা আমার পরিচয়, আমি যে খলিফা, এই পরিচয় পাওয়ার পরে মহিলা জমিনের ভিতরে সেন্সিয়ার হয়ে পড়ে যাবে। ফারুক আজম সেই মুহূর্তে নিজের পরিচয় গোপন করলো। মহিলাকে তখন ডেকে বলতে মানে, আমি একজন আল্লাহর বান্দা, মানুষের উপকার করাই হলো আমার পেশা আর ধান্দা। এ কথা বলেই যখন বন্ধুরা আমার ফারুক আজম আবার রাস্তায় চলা শুরু করে দেয়, মহিলা পিছন দিক থেকে তখন বলে, বাবা দাঁড়াও, বাবা একটু দাঁড়াও, আমি তোমার সাক্ষী রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দুইটা কথা বলতে যাই। ফারুক আজম তখন বলল, মা বলো তুমি এমন কি কথা বলতে চাও? এক পর্যায়ে তখন ডেকে বলছে, বাবা শুনো, বর্তমানে আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে এই পৃথিবীর ভিতরে মদিনার ভিতরে বন্ধুরা আমার খলিফা হওয়ার যোগ্য কে হবে, আমি সর্বপ্রথম তোমার নামটাই কিন্তু ওপেন করে দিব। দ্বিতীয় নাম্বার, বাবা শোনো, বর্তমানের যে জালেম ওমর প্রায় 1 বছর পর্যন্ত আমাদের কোনো খবর নেয় নাই, এই জালেম ওমরের বিরুদ্ধে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে কেস করে দিব। এ কথা শুনতেই ফারুক আজমের অন্তরে ভয় তৈরি হয়ে যায়। সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে গেল। যাওয়ার পরে সারা রাত চোখের পানিগুলো ছেড়ে কান্না করে। মুয়াজ্জিন যখন ফজরের আযান দিয়েছে, এক পর্যায়ে যখন বন্ধুরা আমার নামাজের ভক্ত হয়ে গেল, সেই মুহূর্তে ফারুক আজম বন্ধুরা আমার ইমামতির জন্য দাঁড়িয়ে যায়। যখন নিজেই ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করলো, নামাজকে কমপ্লিট করে ফারুক আজম মেম্বারের উপরে বসে যায়। এরপরে সমস্ত মুসল্লিদেরকে তখন ডেকে বলল, শোনো, আজকে এমন একটা বিচার হবে যেই বিচার তোমরা কখনোই বন্ধুরা আমার দেখো নাই। এ কথা বলার পরে ফারুক আজম তার স্পেশাল বাহিনী পুলিশকে ডাকলেন। ওই আমার স্পেশাল বাহিনী পুলিশ, তোমরা কই? এই মুহূর্তেই তোমরা আমার সামনে হাজির হও। এক পর্যায়ে ফারুক আজমের স্পেশাল বাহিনীগুলি যখন সামনে হাজির হয়ে গেল, ফারুক আজম তখন তাদেরকে ডেকে বলল, শোনো, অমুক জায়গার ভিতরে বন্ধুরা আমার 3 জন এতিম সন্তান এবং বিধবা মহিলা, এই 4 জনকে খুব দ্রুতই আমার কাছে হাজির করে দাও। এক পর্যায়ে বাহিনীগুলি যখন বন্ধুরা আমার হাঁটি হাঁটি পা পা করে চলে যায়, ফারুক আজম সেই মুহূর্তে গোলামকে ডাকলেন, কই আসলাম? এই মুহূর্তে কি আমার সামনে হাজির হয়ে যাও। যখন গোলাম আসলাম হাজির হলো, সেই মুহূর্তে গোলামকে তখন ডেকে বলছে, শোন, এই মুহূর্তেই যা খেজুরের 10 থেকে বন্ধুরা আমার তাজা তাজা 10 থেকে 15টা ডাল কেটে নিয়ে আয়। এক পর্যায়ে 10 থেকে 15টা ডালগুলি যখন ফারুক আজমের সামনে হাজির করে দেয়, ফারুক আজমের বাহিনীগুলি ওই যে মহিলার বাড়িতে গেল। যাওয়ার পরে দরজা টক টক করে আওয়াজ দেয়, কিন্তু কোন অবস্থাতেই দরজা মহিলা খুলে না। কেন খুলে না? কারণ হলো সেই যুগের মেয়েগুলি সকাল সন্ধ্যায় আল্লাহর কোরআন পড়তো, ফজরের নামাজগুলি পড়ে আল্লাহ পাকের কোরআনগুলি তেলাওয়াত করে। কারণ তাদের অন্তরের ভিতরে আল্লাহ পাকের মহব্বত বলুন তো দেখি 100% ছিল কি ছিল না? গানে কুরআন খানি সবরজ আই হাবিব আহরুবিল মাতুরা বাশদ নসিব তালিয়ে কুরআন পসন্দ সে খোদা হুরুবিল মালা জরম বাহারস বেদা। যখন দরজার ভিতরে বারবার টক টক করে আওয়াজ যায়, এক পর্যায়ে মহিলা কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে যখন বন্ধুরা আমার গেটটা খুলে দিল, সেই মুহূর্তে উনি নজর করে দেখলো অনেকগুলি বন্ধুরা আমার অপরিচিত যুবক দেখা যায়, যাদেরকে কখনোই উনি দেখে নাই, যাদেরকে কখনোই বন্ধুরা আমার যাদের সাথে সাক্ষাৎ হয় নাই। মহিলা সেই মুহূর্তে তাদেরকে লক্ষ্য করে ডেকে বলছে, বাবা তোমরা আমার গেটের সামনে প্রত্যুষেই তোমরা কেন আসলা? আমি তো কখনোই তোমাদেরকে চিনি না, আর আমিও কখনো দেখি নাই। এই কথাগুলি বলতেই তখন বন্ধুরা আমার বাহিনীগুলি ডেকে বলছে, শুনুন, বর্তমানে যে খলিফা আমিরুল মুমিনিন উনি আমাদেরকে পাঠিয়েছে
এই মুহূর্তে আমাদের সাথে বন্ধুরা আমার আপনাকে এবং আপনার সন্তানকে যেতে হবে। এ কথা শুনতেই মহিলার ভিতরে তখন ভয় তৈরি হয়ে গেল। কেন? কারণ মহিলা তখন বুঝতে পেরেছে আমি রাত্রে যেই অপরিচিত যুবকের কাছে বর্তমানের খলিফার বিরুদ্ধে কথা বলেছিলাম, আমার মন বলে ওই অপরিচিত যুবক ফারুক আজমকে তামাম ঘটনাই বলে দিয়েছে। এক পর্যায়ে ঘটনা অনেক লম্বা, আমি মূলত পয়েন্ট আউট করতে চাই। মহিলা তখন তার বাচ্চাদেরকে ডাকলো, বাবা কই তোরা আয়। এক পর্যায়ে বাচ্চাগুলি যখন সামনে হাজির হলো, বাচ্চাগুলিকে তখন কাছে নিয়ে ডেকে বলছে, বাবা শোন, তোদের মহব্বতের কারণে আমি কিন্তু বিয়ে করি নাই, আমার জৈবিক চাহিদা পূরণের জন্য আমি সেকেন্ড বিয়ে কিন্তু করি নাই। তোদের আব্বা জমিন থেকে যাওয়ার পরে কষ্ট করে বড় করছি। শোন বাবা, আমরা এখন বর্তমানে জালেম ওমরের কাছে যাব, যেই মুহূর্তে আমরা সকলেই তার সামনে হাজির হয়ে যাব, কোন অবস্থাতেই তোরা কিন্তু আমার কাছ থেকে যাবি না। তোরা আমার কাছ থেকে অন্য জায়গায় কখনোই যাবি না। বর্তমানের জালেম ওমর সাংঘাতিক ভিড়ে, উনি কিন্তু 100% তোদেরকে মেরে ফেলবে। এ কথা বলেই যখন হাঁটি হাঁটি পা পা করে রওনা দিতেছে, যখন বাহিনীর বন্ধুরা আমার বাহিনীর সাথে ফারুক আজমের বাহিনীর সাথে মহিলা যখন হাঁটতেছে, আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ বর্তমানে জালেম ওমর যদি আমার সন্তানকে মারে, আমি কেমনে জমিনে বাঁচবো? কারণ হলো এই জমিনে বাঁচার আমার কোন বন্ধুরা আমার আত্মীয় এবং স্বামী কেউ নাই। এই জমিনে বাঁচার একমাত্র সম্বলই হলো আমার কলিজার টুকরা সন্তান। যেই সন্তানের জন্য ওগো মালিক আমার জীবন উৎসর্গ করলাম, যেই সন্তানের জন্য এত মেহনত করলাম, যেই সন্তানের জন্য এত পরিশ্রম করলাম, সেই সন্তানকেই যদি বর্তমানের জালেম ওমর যদি হত্যা করে দেয়, আমি কেমন করে এই জমিনের ভিতরে বাঁচবো? এ কথা আল্লাহর সাথে বন্ধুরা আমার যখন বারবার আল্লাহকে বলে, আর মহিলা তখন হাঁটি হাঁটি পা পা করে হযরতে উমরে ফারুকের বন্ধুরা আমার বাড়ির দিকে যায়। খুব ভালো করে এই জায়গায় বুঝবেন। আপনারা বলুন, এই পৃথিবীতে আমার যত ফ্রেন্ড সার্কেল, যত ভক্ত আছে, মায়ের চেয়ে আপন কেউ আছে না? কথা বলেন, আছে ভাই? না না। মহিলা আল্লাহকে বলছে, আল্লাহ আমার সন্তানের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিলাম, জৈবনের ক্ষুধা নিবারণ করলাম না, সন্তানের জন্য উৎসর্গ করে দিলাম। যেই তিন সন্তানের পিছনে এত মেহনত করে সন্তানকে বড় করতেছি, সেই সন্তানকে যদি ওমর মারে, তাহলে আমি মা কেমনে বাঁচব? আমার চোখের সামনে জালেম ওমর মারবে, আমি মা কখনো সহ্য করতে পারবো না। জানি না ভাই, প্রাসঙ্গিক দুটি কথা আপনাদেরকে বলতে চাই। আল্লাহ জানে এই সমাজে এখানে কোন মানুষ, কোন যুবক এমন থাকতে পারো, যেই যুবক তার মাকে বুড়ি শব্দ বলো, বাবাকে বুড়ো বলো, মা আর বাবাকে খাবার দিতে চাও না, মা আর বাবাকে দেখতে চাও না। মনে রাখো, এই জমিনে তোমার যত ভক্ত আছে, ফ্রেন্ড সার্কেল আছে, আত্মীয় আছে, এর ভিতরে তোমার জীবনে সবচেয়ে বড় আপন তোমার মা আর বাবা। তোমার মা আর বাবার চেয়ে বড় আপন এই জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন না কেন আপনারা? কি হয়? মা কি জিনিস তুমি তো জানোই না। আমরা কোরআন এবং হাদিস পড়ে যতটুকু মা আর বাবা কি জিনিস বুঝতে, যতটুকু কোরআন হাদিস পড়ে যতটুকু না বুঝেছি, আমাদের সন্তান হওয়ার পরে আরো বেশি বুঝেছি। দেখবেন এখন তো আলহামদুলিল্লাহ ক্যাম্পাস আছে, আরো কি কি যেন আছে না, আরো অনেক কিছু আছে। এখন মাদের তো কষ্ট নাই, কিন্তু আগে তুমি যখন ছোট ছিলা, ক্যাম্পাস ছিল না, নেকড়া একের পর এক শীতের দিনে 10 থেকে 15 বার পেশাব করে ভিজিয়ে দিয়েছ। তোমার মা সারা রাত পেশাব চেঞ্জ করেছে 10 থেকে 12 বার। বলুন, কোন মানুষ যদি আধা ঘন্টা 40 মিনিট পর পর যদি জাগা পায়, ওই মায়ের কি 2 বছর 3 বছর কোনো ঘুম হয় না? যে মা সারা বছর তোমার প্রায় প্রতি রাত্রে 6 বার 10 বার করে পেশাব করেছো, সেই মা তোমার নেকড়া চেঞ্জ করে দিয়েছে। ইচ্ছা করলে ওই মা ওই পেশাবের ভিতরে তোমাকে রাখতে পারতো, কিন্তু রাখে নাই। কেন? আমার সন্তানের নিউমোনিয়া হবে। যখন তামাম নেকড়া তুমি ভিজিয়ে দিয়েছো, মা তখন বাধ্য হয়ে বাবার লুঙ্গি নিচে দিয়েছে। যখন তুমি লুঙ্গিও পেশাব করে ভিজিয়ে দিয়েছো,
এরপরে মা কোনো অবস্থাতেই পেশাবের ভিতরে রাখে নাই। কেন? আমার সন্তান যদি এই পেশাবের ভিতরে থাকে, সন্তান অসুস্থ হবে, নিউমোনিয়া হবে। মা তখন বাবার লক্ষ্মী থেকে উঠায় নিজের বুকে রেখে সারা রাত কাটিয়ে দিয়েছে। এই নামই হলো জনম দুঃখিনী মা। সেই মাকে আঘাত দাও, বোকা দাও, গালি দাও, তোমার সে জালেম আল্লাহর সেমিনার কেউ হতেই পারে না। মনে রাখবেন, কোটি টাকা ইনকাম করবেন, মা আর বাবা যদি অসন্তুষ্ট হয়, কোন অবস্থাতেই দাম্পত্য জীবন, পারিবারিক জীবন কোন অবস্থাতেই আপনি কখনো শান্তি পাইতে পারেন না। আপনারা বলুন, তামাম দুনিয়াকে কয়েকশো কোটি বার যদি বিক্রয় করা হয়, জান্নাতের একটা ইটের সমান হবে? কথা বলেন না যে ভাই আপনারা, জান্নাতের একটা ইটের সমান হবে? জান্নাতের একটা ইটের দামই যদি এত হয়, আপনারা বলুন তাহলে পুরা জান্নাতের মর্যাদা কত বেশি। সেই জান্নাত যদি মা আর বাবার পায়ের নিচে থাকে, এবার বলেন ওই মা আর বাবার দাম কত? নামাজ পড়তে পড়তে কপালে কালি করে দিলা, দান করতে করতে এলাকার সবচেয়ে তুমি হাতের তাই হইলা, এলাকার রিক্ত হস্ত মানুষদের কাছে টাকা পৌঁছে দিলে, কিন্তু মা আর বাবাকে দেখতে পারো না। মা আর বাবা তোমার উপরে অসন্তুষ্ট। এই হরতার কামাতার দান আর সত্যা করে আল্লাহর কাছে যার পয়সার কোনো দাম নাই। তুমি কি জানো মা কি জিনিস, বাবা কি জিনিস? মনে করেছে ও নতুন শ্বশুর শাশুড়ি মা ডাকার লোক পাইছে, এখন মা আর বাবাকে নতুন মা পেয়েছ, নতুন বাবা পেয়েছ, নতুন জীবন সাথী পেয়ে জনম দুঃখিনী মাকে যদি ভুলে যাও, মনে রেখো কখনো সুখ আর শান্তি তুমি পাইতে পারো না। মনে করেছো শ্বশুর বাড়িতে যাও, ঢুকতেই তোমার জন্য কত ফল ফুরন, এরপরে এক হালি 4 পিস ডিম, ওরে বাবা কি স্বাদ, এরপরে অনেক উন্নত মানের একের পর এক সিরিয়ালে খাবার কতক্ষণ, আর তোমার ওয়াইফকে মহব্বত করো যতক্ষণ, একটু বোকা দিয়ে দেখো, যদি বলে ও মা তোমার জামাই এইটা বলেছে, এরপরে যায় দেখো ফল করতে পাইবা না, ডিমও পাইবা না, পোলাও করবা পাইবা না, তখন দেখবা টাটকা কাঁচা মরিচের আলু ভর্তা মরিচ ছাড়া। যায় দেখো তখন, বিশ্বাস না আমার কথা, বিশ্বাস না আপনাদের? মহব্বত ততক্ষণ, এগুলো মহব্বত স্বার্থের, কিন্তু মা আর বাবা কখনো স্বার্থের জন্য মহব্বত করে না। আপনাদেরকে একটা মেসাল দিলে আর কয়েক মিনিট থাকবেন না, চলে যাবেন কেন? আর কয়েক মিনিট ইনশাআল্লাহ। ফতুয়াতে জুলফিকার, মৌলানা জুলফিকার আহমদ নকশবন্দি, উনি তার কিতাবে লেখেন, ইউরোপে অথবা রাশিয়াতে একবার ভূমিকম্প হয়, সেই জায়গা 30 অথবা 40 তলা একটা টাওয়ার ভেঙে যায়। এক কন্যারে 1-2 বছরের সন্তান আর মা দুইজন অজ্ঞান অবস্থায়। 3 দিন পরে সরকারি কর্মকর্তা যখন ভেকুটি আঘাত করে করে যখন লাশগুলি বের করে, কেউ মরে গেছে, কেউ জীবিত আছে, প্রায় 3 দিন পরে এক জায়গায় দেখলেন মা এবং সন্তান দুইজনই অজ্ঞান অবস্থায়। সরকারি কর্মকর্তা সবগুলো আশ্চর্য, 3 দিন হয়ে গেলে এখন মা সন্তান জীবিত, দেখে হাতে দেখে হ্যাঁ দুইজনই জীবিত আছে। পরে 2 জনকে খুব ভালো করে বুঝলেন, পরে 2 জনকে খুব দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হল। হসপিটালে যাওয়ার পরে খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন, হসপিটালে যাওয়ার পরে যখন সর্বপ্রথম মায়ের জ্ঞান ফিরে আসলো, মা তখন পুরা হসপিটাল যেন মাথার উপরে নিয়ে আওয়াজ, কই আমার সন্তান, কই কই আমার কলিজার টুকরা, কই যে সন্তানকে আমি আমার বুকে রেখেছিলাম, আমার সন্তান কোথায়? নার্সগুলি খুব দ্রুত আসলেন, আসার পরে বলল বোন তুমি একটু শান্ত হও, তোমার সন্তান ভালো আছে, পাশের রুমে চিকিৎসা দেওয়া হয়। মা তখন সেলাইনের লাইনকে টান দিয়ে বিচ্ছিন্ন করে দিয়ে দৌড়িয়ে যে রুমে তার সন্তানের কাছে গেলেন, যায় সন্তানকে কপালে একটা চুমা দেয়, গালে দেয়, ঠোঁটে দেয়, পায়ে দেয়, আদর করে। এক পর্যায়ে সন্তানের যখন জ্ঞান ফিরে আসে, সন্তানকে বুকে নিয়ে আদর করে সহজ করে নার্সগুলি তখন বলল, অবন তোমার এবং তোমার সন্তানের শরীরের কোন জায়গায় কাটা ফাটা, কোন সিরা, কোন ডিফেক্টেড নেই, কিন্তু তোমার আঙ্গুলের এই জায়গায় কাটার দাগ দেখা যায় কেন, তুমি একটু বলো। এ কথা বলতে মেয়েটা যখন হাউমাউ করে কান্না শুরু করলো, বললো দেখো প্রথম যেদিন বিল্ডিংটা ভেঙে যায়, সেই দিন আমরা যতই ডাকি কোন লোক আমাদের কাছে আসলো না, কেউ আমাদের কান্নার আওয়াজ শুনলো না, এমন একটা চিপায় পড়ে আছি, নড়তে পারি না, অন্যরকম একটা অবস্থা।
এভাবে প্রথম দিন পার হলো, যখন দ্বিতীয় দিন আসলো আমার কাছে খাবার নাই, স্তনে চোখ শুকিয়ে গেল, আমার ক্ষুধার্ত একদম দুধের শিশু আমার সন্তান ক্ষুধার কারণে কেমন যেন করতেছে। আমার সন্তানকে যতই সান্ত্বনা দেয়, সন্তান ক্ষুধার কারণে অস্থির অবস্থা। আমি তখন ভাবলাম আমার সন্তান আমার কোলে যদি ক্ষুধার কারণে যদি আমার সন্তান মরে যায়, আমি মা বেঁচে থেকে কি করব? তখন আমি বাধ্য হয়ে আমার জিহ্বা সন্তানের মুখে ঢুকাইলাম। আমার সন্তান আমার জিহ্বা চেটে খায়, কিন্তু আমার পেটে কোনো খাবার নাই। আমি অস্থির হয়ে গেলাম, জিহ্বা শুকিয়ে আছে, সন্তানের শরীর আস্তে আস্তে একদম দুর্বল হয়। যখন তৃতীয় দিন হলো, সন্তান মনে হয় মরে যাবে, সন্তান ঘাড় খাড়া করে থাকতে পারে না, ঘাড়ে ভাবে পড়ে যায়। তখন আমি বাধ্য হয়ে আমি ভাবলাম আমার জীবন দেখে কোনো লাভ নাই, আমার হাতে যদি সন্তান মরে যায়, তখন এই আঙ্গুলটা আমার দাঁতের ভিতরে দিলাম, কর্মর কর্মর করে আওয়াজ দিলাম। আওয়াজগুলি দেওয়া আমি যখন কর্মর কর্মর করে আওয়াজ দিই, তখন আমার এই আঙ্গুল থেকে তাজা তাজা আমার শরীরের রক্তগুলি যখন বের হয়, সন্তানের মুখে দিলাম। আমার সন্তান তখন আমার শরীরের তাজা রক্তগুলি খায়। আমার সন্তান আমার শরীরে তাজা রক্ত খায়। তখন আমার জ্ঞান চলে গেছে, আমি জানি না। এখন আমি হসপিটাল আসলাম। বলুন, এই জমিনের এমন কোন ইতিহাস দেখাইতে পারবেন মা ছাড়া জমিনের অন্য কোন মানুষ তার জীবন দিয়ে আপনাকে বাঁচাবে না? কথা বলেন না। দেখবেন অনেক সময় সন্তান যদি অসুস্থ হয়, মা তখন তার স্বামীকে বলে, ওগো আমাদের যা সম্পদ আছে এগুলো রেখে কি করবো যদি সন্তান না বাঁচে? কানের দুল, হাতের বালা, গলার চেন হাতে দেয়, যাও তুমি বিক্রয় করো। আমার সন্তান, আমার সন্তানে হলো আমার সম্পদ। সন্তান যদি না থাকে, কিসের স্বর্ণ, কিসের গলার হাত, আমি কি করব? বাবা তখন বাধ্য হয়ে স্ত্রীর স্বর্ণ বিক্রয় করে। যখন হসপিটালে জমা দেয়, ডক্টর বলে যে না ভাই, কোন অবস্থাতে এই টাকায় হবে না, আরো টাকা লাগবে। তখন মা ডেকে বলে স্বামীকে, তুমি আমার বড় ভাইকে ফোন দাও, আমার বড় ভাইকে আসতে বলো। বড় ভাইকে ফোন দিয়ে বলে, ভাই তোমার ভাগিনা তো অসুস্থ, একটু হাসপাতালে আসো। হাসপাতালে যখন আসে, হাত জোর করে তখন বলে, ভাই আমিও তো বাবার, তুমিও যেই বাবার সন্তান, আমিও সেই বাবার সন্তান, আমি তো বাবার সম্পদ পাই। আমার অমুক জায়গার দাম যদি 5 লক্ষ হয়, তুমি 2 লক্ষ টাকার বিনিময়ে আমাকে ওই জায়গার বিনিময়ে 2 লক্ষ টাকা দাও, জায়গা তুমি নিয়ে নাও। আমার সন্তানকে বাঁচাইতে হবে। নিজের জায়গা, সম্পদ, স্বর্ণ বিক্রয় করে যেই মা জীবন বাঁচায়, এর যে আপন কেউ হতে পারে না। আমরা করোনায় তো দেখেছি, করোনায় তো দেখেছি কত মেয়ে ব্যাগ যা আছে সবগুলা নিয়ে যায়। দাদি যদি জিজ্ঞেস করে কইটা, তোমার নাতি আসতেছে বিদেশ থেকে, করোনা ওর কাছে থাকলে আমারও হবে করোনা, আমি বেঁচে থাকলে অনেক স্বামী পাবো, তোমার মতো নাতির দরকার আমার নাই। বলেন পারা যায় নাই? পারা যায় নাই। এর জমিনের একজন মা দেখান করোনার সময় নিজের সন্তানকে ফেলে দিয়ে চলে গেছে, এমন মা একটাও আপনি দেখাইতে পারবেন না। এই জন্য আপনাদের করজোরে অনুরোধ করে বলতে চাই, অনেকের সেই কলিজার টুকরা মা নাই, মা চলে গেছে। অনেকের বাবা নাই, যে বাবা নিজে নতুন লুঙ্গি না পরে আপনাকে ঈদের দিনে নতুন লুঙ্গি দিয়েছে, নিজের সেরা জামা দিয়ে ঈদ মাঠে গিয়েছে, কিন্তু আপনার জন্য নতুন জামা নিয়ে আসে। ওই বাবা কবরে চলে গেছে। বাবার জন্য 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা নবীর মাদ্রাসার জন্য দিবেন। আসেন কোন আল্লাহর বান্দা, অল্প টাইম দোয়া করে দিব, আপনারা কেউ উঠাউঠি করবেন না। টাকা যদি নাও দেন, সবাই তোমার বড় মনরে, কার লাগিয়া বান্ধব বাড়ি ঘর, আপন হবে তোমার শুধু 3,500 কবর বনরে, কার লাগিয়া বান্ধব বাড়ি ঘর বনরে, কার লাগিয়া বান্ধব বাড়ি ঘর। আসেন আল্লাহ কোন বান্দা 1,000 টাকা দিবেন। এ ভাই